আপনি কি জানেন এই মুহূর্তে হোয়াইট হাউসের অন্ধকার বেসমেন্টে চলছে এমন এক গোপন যুদ্ধ যা হয়তো আপনাকে জানা সবচেয়ে বড় রহস্য গল্পকেও হার মানাবে। মাত্র একটা সাধারণ খাবার তৈরি করতে জড়িত থাকে ৩০ জন মানুষ, টানা ৯৬ ঘন্টা সিক্রেট মিশন, আর এমন এমন সব সিকিউরিটি যা পারমাণবিক ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণের চাইতেও জটিল মনে হবে। প্রেসিডেন্টের এসব খাবারের সিকিউরিটি যেন কোনো পারমাণবিক বোমার থেকে কম না। শুনে হাস্যকর মনে হলেও একটু পরেই বুঝতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক প্রেসিডেন্ট ট্রাম্প কী কী খাবার খায় এবং কিভাবে এক রহস্যময় মিশনের মাধ্যমে তার সেই খাবার প্রস্তুত করা হয়। হোয়াইট হাউসের প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এই মহাযজ্ঞের শুরুতে প্রথমে অন্ধকার বেসমেন্টে একজন শেফ একটা স্প্রেডশিটের দিকে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে থাকে, যা দেখতে একেবারেই মিলিটারি আক্রমণের পরিকল্পনার মতো মনে হয়। এতে লেখা থাকে মিনিট এবং সেকেন্ডে কোন উপাদান এসে পৌঁছাবে, কোন ওভেনে কোন খাবার রান্না হবে, আর ২০টা ভিন্ন খাবারের জন্য সেই মারাত্মক নির্ভুল তাপমাত্রা, যা সবগুলো একই সাথে একই মুহূর্তে তৈরি করতে হবে। একজন মাস্টার শেফ এবং আরও ২৯ জন কিচেন স্টাফ মিলে পরিবেশন করবে আমেরিকার সেফেস্ট খাবার। কিন্তু এই পুরো পাগলামিটা শুরু হওয়ার আগে, অর্থাৎ এই বিশাল অপারেশন থেমে থাকে মাত্র একটা পাখির জন্য, মাত্র একটা টার্কি পাখি। কিন্তু এটা কোনো সাধারণ টার্কি না, এটা আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাখি। উইলার্ড ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ঝকঝকে মার্বেল লবি দিয়ে একটা বিশাল টার্কি হেঁটে যাচ্ছে। বলা যায় এটা সম্ভবত সবচেয়ে ব্যয়বহুল অতিথি। ন্যাশনাল টার্কি ফেডারেশনের দুটো আলাদা আলাদা লাক্সারি রুমের হাজার হাজার ডলার বিল পরিশোধ করছে, যেখানে মেঝেতে বিছানো প্লাস্টিক শিটিং, রাজার মতো খাবার স্টেশন, আর শিফটে কাজ করা ডেডিকেটেড কর্মীরা, যারা দিনরাত নিশ্চিত করছে এই পাখিগুলো যেন বাদশাহী জীবন কাটাতে পারে। আর এখান থেকেই শুরু হয় আসল গল্প, কারণ এগুলো কোনো সাধারণ টার্কি না। একটা সাধারণ টার্কি থেকে প্রায় ৩ গুণ, মানে ২০ কেজি। এদেরকে জেনেটিক্যালি এমনভাবে তৈরি করা হয় যাতে ক্যামেরাতে এদের অসাধারণ দেখায়। মজার ব্যাপার হলো এরা প্রায় হাঁটতেই পারে না। শুধু তাই না, এই পাখিগুলোকে দেওয়া হয় মাসের পর মাস কঠোর পরিশ্রম, যাতে করে উজ্জ্বল লাইটের ঝলকানি, আচমকা বিকট শব্দ আর চিৎকার করা মানুষের বিশাল ভিড়ের মধ্যে এসব পাখি যাতে ভয় না পায়। এমনকি এই পাখিগুলোকে মিউজিক শোনানো হয়, ক্লাসিক্যাল মিউজিক, এদেরকে শান্ত রাখে। আবার কিছু কিছু মিউজিক এদেরকে মারাত্মকভাবে আক্রমণাত্মক করে তোলে। কিন্তু যে রহস্যময় বিষয়টা কেউ বলে না, সেটা হলো একজন সিক্রেট সার্ভিস এজেন্ট থাকেন, যাদের পুরো দিনের মিশনই হলো এই টার্কিটাকে মিলিমিটার পর্যন্ত শারীরিকভাবে পরীক্ষা করা। তারা চেক করে ডানার নিচে কোনো গোপন অস্ত্র লুকানো আছে কিনা, পরীক্ষা করে পায়ের কোনো ধারালো বস্তু থাকে কিনা। এই চেকিং শুধু নিরাপত্তার জন্যই না, আসল কারণ অনেক বেশি বিব্রতকর। পাখিগুলোকে হোটেল ছাড়ার পর ঠিক ১২ ঘন্টা পর্যন্ত একদম কিছুই খেতে দেওয়া হয় না, কারণ লাইভে ব্রডকাস্টে ঠিক মাঝখানে যদি টার্কি প্রেসিডেন্টের উপর মলত্যাগ করে, তাহলে সেই মুহূর্তে চিরকালের জন্য ইতিহাস হয়ে যাবে। তাই এই ধরনের ঝুঁকি কখনো নেওয়া হয় না। কিন্তু যখন পুরো দুনিয়া এই সেলিব্রিটি পাখির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, তখনই শুরু হয় আসল যুদ্ধ। হোয়াইট হাউসের সেই গোপন কিচেন ভোর ৫টায় কিচেন রূপান্তরিত হয় যেন একটা হাইটেক ক্রাইম ল্যাব, এবং মিলিটারি ওয়্যার রুমে এখনও রান্নাই শুরু হয়নি, কেবল শুরু হয়েছে সিকিউরিটি চেক। খাবারের প্রতিটা ক্ষুদ্র উপাদানকে পার করতে হয় সেই নিষ্ঠুর সিকিউরিটির স্ক্যানিং, যা শুধুমাত্র প্রেসিডেন্টকে পাঠানো সন্দেহজনক প্যাকেজের উপরেই ব্যবহার করা হয়। প্রতিটা উপকরণ যেটা প্রেসিডেন্টের খাবারে ব্যবহার করা হয়, তার উৎস থেকে শুরু করে হোয়াইট হাউসের রান্নাঘরে প্রবেশ পর্যন্ত চলে কঠোর পরীক্ষা নিরীক্ষা। কোথা থেকে সবজি আসছে, কোন খামার থেকে মাংস আসছে, এসবের পুরো ইতিহাস খতিয়ে দেখা হয়, তবেই তা রান্নাঘরে ঢোকে। এমনকি যে ট্রাক চালক এগুলো নিয়ে আসেন, তারও পটভূমি তদন্ত করা হয়। কোনো সরবরাহকারী ট্রাক যখন পথে থাকে, তখন সেটা যদি পথে একটু ভুল করে অনুমোদিত কোথাও থেমে যায়, সেই চালান বাতিল।
রান্নাঘরে ঢোকার সময় প্রতিটা প্যাকেটের বাহ্যিক অংশ পরীক্ষা করা হয়, যে কোনো চিহ্ন আছে কিনা, যে মাঝপথে এটাকে খোলা হয়েছিল কিনা, সূক্ষ্ম ছিদ্র আছে কিনা বা পুনরায় সিল করা হয়েছে কিনা। তারপর সেগুলোকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হয়। এরপর রাসায়নিক এবং জীবাণু শনাক্তকরণ পরীক্ষা করা হয়, যেন কোনো বিষাক্ত পদার্থ বা ক্ষতিকারক জীবাণু না থাকে। প্রয়োজন হলে রেডিও অ্যাক্টিভ পদার্থের উপস্থিতিও পরীক্ষা করা হয়। সবশেষে তাপমাত্রা যাচাই করা হয়, যাতে নিশ্চিত হওয়া যায় যে সংরক্ষণের সময় কোনো উপকরণ নষ্ট হয়নি। এই পুরো প্রক্রিয়ার পরেই কেবল সেই উপাদানগুলো হোয়াইট হাউসের নিজস্ব জীবাণুমুক্ত পাত্রে স্থানান্তরিত করা হয়। হোয়াইট হাউসের শেফদের কাজ শুধু রান্নাবান্না করা নয়, তারা একই সঙ্গে একজন নিরাপত্তা প্রহরীর ভূমিকাও পালন করেন। প্রতিটা পদ রান্নার পূর্ব মুহূর্ত থেকে টেবিলে ওঠার আগ পর্যন্ত বহু ধাপে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করানো হয়। উদাহরণস্বরূপ, প্রেসিডেন্টের জন্য গ্রিল করা স্টাকটা চুলা থেকে নামানোর সাথে সাথেই তার তাপমাত্রা মাপা হয়। অন্তত 165 ফারেনহাইট তাপমাত্রা না হলে সেটাকে আবার চুলায় দিতে হয়, কেননা ফেডারেল খাদ্য নিরাপত্তা বিধি অনুযায়ী এই তাপমাত্রায় মাংস রান্না করা জরুরি। এভাবেই স্যুপ, সবজি থেকে শুরু করে ডেজার্ট পর্যন্ত প্রতিটা আইটেমের সঠিক তাপমাত্রা এবং গুণগত মান নিশ্চিত করা হয়। একটা তরকারি বা স্যুপ আদর্শের চেয়ে একটু ঠান্ডা বা গরম হলে তা ঠিক করতে হয়, সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নেওয়া হয়। একজন শেফ তো কেবল প্রেসিডেন্টের প্লেটের দিকেই নজর রাখেন প্রতি মুহূর্তে, তার কাজ পরিবেশন করা নয়, বরং এটা নিশ্চিত করা যা প্রেসিডেন্টের সামনে যা কিছু থাকছে তা নিখুঁতভাবে প্রস্তুত করা এবং নিরাপদ করা। যাই হোক, বিশাল এক মহাযজ্ঞের পর ঘড়িতে রাত 2টা বেজে উঠলেই হোয়াইট হাউসের সেই অন্ধকার বেসমেন্টে ভয়ঙ্কর নীরবতা ভেদ করে বেজে ওঠে এক ওভেন টাইমারের শব্দ। টার্কি ঢুকে যায় ওভেনের ভেতরে। পরবর্তী 13 ঘন্টার জন্য এই রুম থেকে একজন মানুষও বাইরে পা রাখতে পারে না। আর একটা মজার বিষয় হলো, প্রেসিডেন্টের ব্যক্তিগত খাবারের খরচ নিজের পকেট থেকেই দিতে হয়। ট্রাম্প পরিবারের মতো প্রেসিডেন্টের ব্যক্তিগত খাবারের বিল প্রেসিডেন্টের বাৎসরিক বেতন থেকেই আসে। হোয়াইট হাউসের প্রধান ব্যবস্থাপক মাস শেষে পুরো হিসাব কষে একটা বিল তৈরি করেন। কতটা ডিম ব্যবহার করা হয়েছে, কত পাউন্ড মাংস বা সবজি খরচ হয়েছে, সেই বিলের খাতায় লিখিত থাকে, যেন রেস্টুরেন্টের বিলের মতো পুরো হিসাবটাই পরিষ্কার থাকে। ভাবতে অবাক লাগছে, তাই না? দেশের সর্বোচ্চ পদে থেকেও নিজের পরিবারের ডিনারের দাম তাকে নিজেকেই চোকাতে হয়, যাতে করে জনগণের করের টাকা অপচয় না হয়। দিন শেষে প্রেসিডেন্টের খাবার যখন টেবিলে পরিবেশিত হয়, পুরো কর্মী দল তখনও নিজের শ্বাস আটকে থাকে। ট্রাম্প হয়তোবা শান্তভাবে খাবার শেষ করেন, হয়তো প্রশংসাসূচক একটা হাসি দেন বা বলেন দারুণ হয়েছে, কিন্তু তিনি জানতেও পারেন না তার সামনে আসার আগে একটা সাধারণ স্যুপ বা স্টক কত স্তরের যাচাই আর পরিকল্পনার মধ্যে দিয়ে গেছে। প্রেসিডেন্ট নিশ্চিন্তে ডাইনিং টেবিল থেকে উঠে পরবর্তী কাজে চলে যান, আর তখন হোয়াইট হাউসের রান্নাঘরে একদল দীর্ঘশ্বাস ফেলে। আর একটা দিনের মিশন সফলভাবে সম্পূর্ণ হলো। তবে বেশি বিশ্রামের সুযোগ নেই, তারা তখনই আবার ঝাঁপিয়ে পড়েন, কারণ প্রেসিডেন্টের প্রতিটা খাবার এক বিশেষ অভিযান, যার পর্দার আড়ালে গ্রামহীন হয়তো এমন নাটকীয় এবং চমকপ্রদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। Follow and subscribe for more.